আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বার্ডেন অফ প্রুফ নিয়ে ডিসকাস করব। এভিডেন্স অ্যাক্টের সেকশন 101 থেকে 114 পর্যন্ত অর্থাৎ চ্যাপ্টার 7 এ বার্ডেন অফ প্রুফ নিয়ে ডিসকাস করা হয়েছে। সেকশন 112 প্রিভিয়াস ভিডিওতে মে প্রিজাম্পশন এর লেকচারে কভার করা হয়েছে। বার্ডেন অফ প্রুফ মানে হচ্ছে প্রমাণ দাখিলের দায়-দায়িত্ব। আমরা জানি যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ করতে হলে এটা বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো সন্দেহ ছাড়াই এটা প্রমাণ করতে হবে। কোনো সন্দেহ থাকলে সে অপরাধী হিসেবে শাস্তি পাবে না। আর সিভিল সুটের ক্ষেত্রে সন্দেহাতীতভাবে প্রমাণ করার প্রয়োজন নেই। যদি এক পক্ষের দিকে এভিডেন্স 60% হয়, অন্য পক্ষের দিকে 40% হয়, তাহলে যেদিকে 60% গেল সেই দিকেই জাজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্ডেন অফ প্রুফ এবং অনার্স অফ প্রুফ এই দুইটি টার্মের মধ্যে পার্থক্য রয়েছে। অনার্স অফ প্রুফ মানে হচ্ছে হেরে যাওয়া ঠেকানোর জন্য যে বাধ্যবাধকতা, হেরে যাওয়া ঠেকানোর জন্য যে দায়, তাই হচ্ছে অনার্স অফ প্রুফ। এটা সেকশন 102 আলোচনা করা হয়েছে। আর বার্ডেন অফ প্রুফ সেকশন 101 আলোচনা করা হয়েছে। বার্ডেন অফ প্রুফের ক্ষেত্রে এটা পরিবর্তনশীল নয়, এটা সর্বদা বাদী বা অভিযোগকারী এটা প্রমাণ করবে, অন্য কারো প্রমাণ করার প্রয়োজন নেই। কিন্তু অনার্স অফ প্রুফের ক্ষেত্রে এটা পরিবর্তনশীল, এটা এক পার্টি থেকে আরেক পার্টির কাছে যেতে পারে এই দায়টা। As per section 101 of the Evidence Act, যখন কোনো ব্যক্তি কোনো লিগ্যাল রাইট বা লায়াবিলিটি এস্টাবলিশ করতে চাইবে, এই লিগ্যাল রাইট বা লায়াবিলিটি যে ফ্যাক্টের ওপর প্রতিষ্ঠিত, এটা ওই পার্টি অবশ্যই প্রমাণ করবে। যেমন এ দাবি করলো যে বি এর প্রপার্টিতে জোরপূর্বক অধিকার রয়েছে, পজিশনে রয়েছে। এখন এটা প্রমাণ করার দায়িত্ব এর যে এটা তার প্রপার্টি এবং বি সেখানে জোরপূর্বক দখলে রয়েছে। এরপরে এ দাবি করলো যে বি মার্ডার করেছে, এটা প্রমাণের দায়িত্ব এর যে বি মার্ডার করেছে, বি এর কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। এরপরে সেকশন 102 এখানে বলা হচ্ছে যে কেউ যদি কোনো এভিডেন্স স্থাপন না করে তাহলে যে পক্ষ হেরে যাবে তার উপর প্রমাণের দায় দায়িত্ব বর্তায়। এ বি এর পজিশনে থাকা প্রপার্টির বিরুদ্ধে সুট ফাইল করলো যে এটা তার নিজের প্রপার্টি, এটা প্রমাণ করার দায়িত্ব এর, কারণ যদি কোনো এভিডেন্স না দেওয়া হয় তাহলে এ হেরে যাবে। এরপর সেকশন 103 এখানে বলা হচ্ছে সেকশন 103 এ বলা হচ্ছে যে যদি কেউ কোনো পার্টিকুলার ফ্যাক্টের এক্সিস্টেন্সের ব্যাপারে কোর্টকে বিশ্বাস করাতে চায় তাহলে তাকে এই পার্টিকুলার ফ্যাক্টের ব্যাপারে প্রমাণ উত্থাপন করতে হবে, এটা প্রমাণ করার দায়িত্ব তারই। যেমন কেউ যদি বলে যে মার্ডারের সময় সে অন্য কোথাও ছিল, প্লিয়া অফ অ্যালিবি যেটা সেকশন 11-তে উল্লেখ হয়েছে, এই প্লিয়া অফ অ্যালিবি বা এই পার্টিকুলার ফ্যাক্টটা প্রমাণের দায়িত্ব তারই যে এটা উত্থাপন করছে। যেমন এ বলল যে এ অভিযোগ করলো যে বি একটি মার্ডার করেছে, এখন বি বলছে যে মার্ডারের সময় সে অন্য জায়গায় ছিল, ঢাকায় ছিল বা কুমিল্লায় ছিল, যেখানে মার্ডার সংঘটিত হয়েছে সেখানে সে ছিল না। এখন এই প্রমাণটা তার অনুপস্থিত থাকার বিষয়টা প্রমাণ করার দায়িত্ব বি এর ওপর, কারণ বি এটা এই পার্টিকুলার ফ্যাক্টটা বি উত্থাপন করেছে। যখন এভিডেন্স অন্য একটা ফ্যাক্টের উপর ডিপেন্ড করে,
তখন ওই পূর্ববর্তী ফ্যাক্টটা প্রমাণ করতে প্রয়োজনীয় এভিডেন্স তাকে উত্থাপন করতে হবে যে এটার উপর ভিত্তি করে কোনো এভিডেন্স দিতে চাইছে। যেমন কেউ যদি ডাইং ডিক্লারেশনের ব্যাপারে এভিডেন্স দিতে চায়, তাহলে অবশ্যই তার পূর্বে ডাইং বা মৃত্যু ঘটার বিষয়টা প্রমাণ করতে হবে। এরপরে কেউ যদি সেকেন্ডারি এভিডেন্স দিতে চায়, তাহলে তাকে এটা দেখাতে হবে যে সে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার জন্য এন্টাইটেল। এরপরে সেকশন 105, এখানে জেনারেল এক্সেপশন বা বিশেষ কোনো ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব ওই ব্যক্তির উপর যে এটা দাবি করছে। এখন কারো উপর মার্ডারের অভিযোগ উত্থাপিত হলো, সে দাবি করলো যে মার্ডারের সময় সে আনসাউন্ড ছিল। এখন সে আনসাউন্ড ছিল এটা তার প্রমাণ করার দায়িত্ব তার নিজের উপরই বর্তাবে। যদি প্রমাণ না করে, তাহলে এটা কোর্ট প্রিজিউম করবে যে সে আনসাউন্ড ছিল না, সাউন্ড ছিল। আনসাউন্ডনেস প্রমাণ করার দায়িত্ব তার উপরই যে এটা দাবি করছে। এরপরে সেকশন 106, এখানে বলা হচ্ছে যে যখন কোনো ঘটনা কোনো ব্যক্তির বিশেষভাবে জানা, তখন এটা প্রমাণ করার দায়িত্ব তার উপরই বর্তাবে। বিনা টিকিটে ভ্রমণের জন্য অভিযুক্ত হলো, এখন সে দাবি করলো যে টিকিট হারিয়ে দিয়েছে সে। এখন সে টিকিট হারিয়ে দিয়েছে বা টিকিট ক্রয় করে সে ট্রেনে উঠেছিল, এটা প্রমাণ করার দায়িত্ব তার উপরই, কারণ এই বিষয়টা তারই জানায়। এরপরে প্লিয়া অফ এলিবির কথা আমরা উল্লেখ করতে পারি। প্লিয়া অফ এলিবি সেকশন 11 এটা 103 এবং 106 অনুযায়ী ওই ব্যক্তির উপরই প্রমাণের দায়িত্ব বর্তায় যে এটা দাবি করছে। এরপরে সেকশন 107, এখানে জীবিত অনুমান করার ব্যাপারে বিধান তুলে ধরা হয়েছে। কেউ যদি 30 বছরের মধ্যে জীবিত বলে জানা যায়, তাহলে ধরে নিতে হবে যে সে জীবিত আছেন। কেউ যদি প্রমাণ করতে চায় বা দাবি করে যে সে মৃত, তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব তার উপরই। এরপর সেকশন 108, এখানে মৃত অনুমান করার বিধান তুলে ধরা হয়েছে। কাউকে যদি 7 বছর খুঁজে না পাওয়া যায়, কেউ যদি 7 বছর ধরে নিখোঁজ থাকে, যাদের তার ব্যাপারে জানা উচিত তারা যদি 7 বছর তার খোঁজ খবর না পায়, তার কোনো রিলেটিভ বা ক্লোজ কেউ যদি 7 বছর তার খোঁজ খবর না পেয়ে থাকে, তাহলে এটা ধরে নিতে হবে যে সে মৃত। এখন কেউ জীবিত দাবি করলে এটা প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে। ওকে, এরপরে সেকশন 109, এখানে বলা হচ্ছে যে যখন আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে বা এটা ফ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে কেউ কারো পার্টনার হিসেবে কাজ করছে বা একজন ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের মধ্যে সম্পর্ক বিদ্যমান রয়েছে, এরপরে প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে তাদের যে এজেন্সির সম্পর্ক এটা বিদ্যমান রয়েছে, এটা যদি কেউ অস্বীকার করে, তাহলে এটা এই সম্পর্কটা যে নাই এটা প্রমাণ করার দায়িত্ব তার উপরই বর্তাবে যে এটা অস্বীকার করছে। ওকে, এরপরে সেকশন 110, এখানে বলা হচ্ছে কেউ যদি কোনো প্রপার্টি পজেশনে থাকে, তাহলে ধরে নিতে হবে যে সে এটার অনার। কেউ যদি এটা অস্বীকার করে যে সে এটার অনার নয়, তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব তার উপরই বর্তাবে। ওকে, এরপরে সেকশন 111, এখানে বলা হচ্ছে যে যখন পার্টিদের মধ্যে এমন একটা সম্পর্ক বিদ্যমান যে একজন আরেকজনকে ডমিনেট করতে পারে, তাদের মধ্যে অ্যাক্টিভ কনফিডেন্সের সম্পর্ক রয়েছে। এখন তাদের মধ্যে যদি কোনো ট্রানজ্যাকশন হয়ে থাকে, তাহলে ট্রানজ্যাকশনটা যে গুড ফেথে হয়েছে এটা যদি প্রমাণ করার প্রয়োজন হয়, তাহলে এই প্রমাণ করার দায়িত্ব বর্তাবে তার উপর যে
অ্যাক্টিভ কনফিডেন্স রয়েছে, যে অন্যকে কন্ট্রোল করার মতো পজিশনে রয়েছে। যেমন পিতা ও পুত্রের মধ্যে যে ট্রানজাকশন, এটা গুড ফেথে হয়েছে কিনা প্রমাণ করার, এটা যদি প্রমাণ করার প্রশ্ন উঠে, তাহলে এটা প্রমাণের দায়িত্ব কি কার? এরপর সেকশন 114, এখানে মেয়ে প্রিজাম্পশন নিয়ে ডিসকাস করা হয়েছে। কোর্ট কিছু ঘটনাকে মেয়ে প্রিজাম্পশন হিসেবে নিতে পারে, যেমন যেটা লাইকলি টু হ্যাপেন বা যেটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে হওয়া উচিত। তারপরে হিউম্যান কন্ডাক্ট, তারপরে পাবলিক এবং প্রাইভেট বিজনেস। যেমন কেউ যদি স্টলেন প্রপার্টির পজিশনে থাকে, তাহলে কোর্ট প্রিজুম করবে যে মেয়ে প্রিজুম চুরি করেছে অথবা চুরিকৃত করেছে। যদি সে দেখাতে চায় বা প্রমাণ করতে চায় যে সে এটা চুরি করেনি বা এটা একটি যে চুরি করেছে তার কাছ থেকে রিসিভ করেনি, তাহলে এটা প্রমাণ। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.